কিছু কথা আমরা প্রত্যেক দিন চলতে ফিরতে বলবো ইনশাআল্লাহ তাআলা, ঠিক আছে? যেমন প্রত্যেক দিন 100 বার করে পড়বো ইনশাআল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ঠিক আছে? ইনশাআল্লাহ 100 বার পড়বেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ, শুধু সুবহানাল্লাহ 100 বার। 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সকাল সন্ধ্যায় 10 বার করে পড়বেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, অথবা পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম। সকাল সন্ধ্যায় পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। একটা হাদিস এসেছে, কেউ যদি সারাদিনে 100 বার এটা পড়তে পারে, কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার আমলনামায় 100টা নেকি লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ, 100 গুনাহ মাফ করে দেওয়া হবে ইনশাআল্লাহ, এবং সারাদিন তাকে শয়তানের যে ফিতনা এখান থেকে তাকে নিরাপত্তা দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং ওই দিন আল্লাহর কাছে যে লিস্ট যাবে, আমলের লিস্ট, এই তালিকার মধ্যে তার চেয়ে বেশি ভালো কেউ করতে পারবে না ইনশাআল্লাহ, তবে সেই ব্যক্তি ব্যতীত যে তার চেয়ে বেশি এই কালিমা পাঠ করেছে। তো প্রত্যেকদিন 100 বার করে এগুলো পড়ার অভ্যাস গড়ে তুলবেন ইনশাআল্লাহ। বেশি বেশি আল্লাহ পাকের জিকির করলে কি হয়? বেশি বেশি আল্লাহ পাকের জিকির করলে আল্লাহর মারিফত পাওয়া যায়। কি পাওয়া যায়? মারিফত, আল্লাহ পাকের পরিচয়, আল্লাহ পাককে আপন করে পাওয়া যায়। জিহ্বা যদি আল্লাহর জিকিরে সিক্ত থাকে, তখন মনের মধ্যে আল্লাহর নূর আসবে। কি আসবে? আল্লাহর নূর। এটা আবার কি জিনিস? বিজ্ঞান তো এগুলোর ব্যাখ্যা করতে পারছে না, সায়েন্স তো আর নূরের ব্যাখ্যা করতে পারছে না, পারছে না। নূর অর্থ কি? আলো। নূর মানে কি? আলো। আল কুরআনুল কারীমের মধ্যে সূরা নূর নামে একটা সূরা আছে না? আছে? কতজন পড়েছেন সূরা নূর? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ। এভাবেই তো আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে, তাই না ভাই? ইনশাআল্লাহ যেদিন প্রত্যেকটা হাত উঁচু হবে সেদিন জ্বলবে ইনশাআল্লাহ, এখন জ্বলবে না। কারণ সূরা নূর দেখলেন, এখানে যদি 10,000 মানুষ বসে থাকেন, তাহলে সূরা নূর পাঠ করেছেন দেখলেন 100 জন হাত উঁচু করে নেয়। তো এভাবে কি সত্যি সত্যি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে? সত্যি কথা বলেন, আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন কতজন? হাত তোলেন। সত্যি কথা বলেন, মিথ্যার কোনো দরকার নেই। মাশাআল্লাহ, আপনারা হাতের সংখ্যাগুলো খেয়াল করেন, হাত নিচু করেন। এবার যারা বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানি আলহামদুলিল্লাহ, তাদের মধ্যে কতজন কোরআন অর্থসহ পড়েছেন জীবনে একবার? জীবনে অন্তত একবার কোরআন অর্থসহ পড়েছেন কারা কারা? আপনি হাতের সংখ্যা কাউন্ট করতে পারবেন। এখন যদি আরো কঠিন প্রশ্ন করি, যে আমরা যারা কোরআন পড়েছি বা অর্থ জানার চেষ্টা করছি, তাদের মধ্যে কতজন কোরআনের আদেশ নিষেধগুলো মেনে চলি, দেখবেন হাতের সংখ্যা আরো নেমে যাবে। নামবে না? নামবে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কোরআনের কিছু কিছু আদেশ আমরা ঠিকই মেনে চলতে চাই, কিন্তু যে আদেশগুলো মানলে আমাদের দুনিয়াবি সমস্যা হয় সেগুলো মানতে চাই না।